ভোটার লিস্টে অর্থাৎ ফাইনাল ভোটার লিস্ট কিভাবে ডাউনলোড করবেন। হ্যাঁ, এসআইআর এর পরে নতুন ভোটার লিস্টে আপনার নাম আছে কিনা আপনি বুঝবেন কিভাবে। আপনার এলাকার নতুন ভোটার লিস্ট আপনি কিভাবে ডাউনলোড করবেন, এসআইআর এর পরের যে লিস্টটা জানতে পারবেন সেই তথ্য এই ভিডিওটির মাধ্যমে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু বাংলায় সেরা ইউটিউব চ্যানেল। এই মুহূর্তে আপনাদের জন্য নতুন একটি আপডেট পৌঁছে দেব, যেখানে আপনাদেরকে জানাবো যে আপনি ফাইনাল ভোটার লিস্ট কিভাবে ডাউনলোড করতে পারবেন। আমি দুটি অফিসিয়াল পোর্টাল আপনাদেরকে দেখাবো। তার মধ্যে একটি পোর্টাল থেকে আপনাদেরকে সরাসরি কিভাবে আপনারা ডাউনলোড করবেন স্টেপ বাই স্টেপ সেই পোর্টাল বা ওয়েবসাইট ভিজিট করে আপনাদেরকে দেখাবো। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে, আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে A to Z কমপ্লিট আপনি ইনফরমেশন পেয়ে যাবেন এবং আপনি নিজে থেকেও ডাউনলোড করে নিতে পারবেন আপনার ফোনেতে। হ্যাঁ, শুধুমাত্র আপনার হাতে থাকা ফোনে আপনি এই কাজটা সম্পূর্ণ করতে পারবেন। তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার সাথে সাথে অবশ্যই লাইক করুন, শেয়ার করে প্রত্যেককে জানান। নিয়মিত চাকরি সংক্রান্ত এডুকেশন রিলেটেড গুরুত্বপূর্ণ নিউজগুলি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখুন। বন্ধুরা, প্রথমত আপনাদেরকে বলে রাখি, আপনি দুটি মাধ্যমে অর্থাৎ অনলাইন এবং অফলাইন দুটি মাধ্যমে আপনি ডাউনলোড করে নিতে পারবেন, বা আপনার লিস্টে নাম আছে কিনা সেটা আপনি জানতে পারবেন, বা আপনার এলাকার লিস্ট আপনি ডাউনলোড করে দেখে নিতে পারবেন। তো অফলাইনের মাধ্যমে আপনি সরাসরি বিএলওর কাছে চলে যাবেন। আপনি যে বিএলওর হাতে ফর্মটাকে ফিল আপ করেছেন সেই বিএলওর সাথে যোগাযোগ করবেন, সেই বিএলও আপনাকে লিস্ট দেখিয়ে দেবে এবং সেই লিস্টে নাম আছে কিনা আপনি দেখে নিতে পারবেন। এটা হলো আপনি ফিজিক্যালি ভিডিওর কাছে অফলাইনের মাধ্যমে খোঁজ খবর নিয়ে বা তাদের কাছ থেকে লিস্টটাকে জেরক্স করে নিয়ে আপনি সংগ্রহ করতে পারবেন। ওকে। আর দ্বিতীয় অনলাইন যে পদ্ধতি, একটি আছে মোবাইল অ্যাপ থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন, আরেকটি আছে অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনি ডাউনলোড করতে পারবেন। তো এই ভিডিওটির মাধ্যমে আপনি কিভাবে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে আপনি বাড়িতে বসে আপনার ফোন থেকে ডাউনলোড করতে পারবেন, কিভাবে সার্চ করে আমি আপনাদেরকে জানাবো এই ভিডিওটির মাধ্যমে। সরাসরি আপনার পার্ট নাম্বার বা আপনি যে স্কুলে ভোট দিতে চান সেই স্কুলের নাম দিয়ে আপনি কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন এবং আপনার নাম আছে কিনা আপনি খুবই সহজে চেক করে নিতে পারবেন। ভিডিওটি গুরুত্বপূর্ণ হবে, চলুন অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করা যাক। বন্ধুরা, আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ভিজিট করেছি ভোটার্স সার্ভিস পোর্টালের। আপনারা একটু ভালোভাবে খেয়াল করবেন। ওয়েবসাইটটি হলো voters.eci.gov.in। এটা যখন গুগল ব্রাউজারে আপনারা লিখে সার্চ করবেন আপনারা কিন্তু এই পোর্টালে ভিজিট করতে পারবেন। এবার এখানে আপনি দেখতে পাবেন একটি লেখা আছে ডাউনলোড ইলেকটোরাল রোল। দেখুন এখানে লেখা আছে, দেখুন আমি জুম করে আপনাদেরকে দেখাচ্ছি। ডাউনলোডেড ইলেকটোরাল রোল, ডাউনলোড ইলেকটোরাল রোল পিডিএফ অ্যান্ড ড্রাফট রোল ফর স্ট্যাটাস আন্ডার এসআইআর। ওকে, তো আপনারা জাস্ট এখানে একটিবার ক্লিক করবেন। যখনই আপনারা এখানে ক্লিক করবেন নেক্সট পেজে আপনাদেরকে সরাসরি নিয়ে চলে আসবে। ওকে, তো এখানে আপনারা দেখতে পাবেন গুরুত্বপূর্ণ একটি বিষয়। দেখুন এখানে স্টেট সিলেক্ট করার একটি অপশান দিচ্ছে। এই স্টেট সিলেক্ট করার সময় আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন ওয়েস্ট বেঙ্গল, যেটা আপনারা প্রত্যেকটা অপশানের একদম শেষে পেয়ে যাবেন। যেহেতু ডব্লু দিয়ে নাম তাই আপনারা শেষেই পাবেন ওয়েস্ট বেঙ্গল আপনারা সিলেক্ট করলেন। আচ্ছা, এই ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট হয়ে যাওয়ার পরে আপনাদের কিন্তু এখানে ইয়ারটা 2026 অটোমেটিক এখানে চলে আসবে, আপনি সেটাকে চেঞ্জ করবেন না কোনোভাবে। এবারে একটু খেয়াল করুন এখানে রোল টাইপ, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই রোল টাইপটা আপনাকে কিভাবে সিলেক্ট করতে হবে একটু দেখে নিন। রোল টাইপে যখনই আপনারা ক্লিক করবেন এখানে দেখতে পাবেন দুটি রোল আছে। একটি হলো এসআইআর ফাইনাল রোল, যেটা আপনারা এই মুহূর্তে ডাউনলোড করতে চান, আর সেটাই আপনি দেখতে পাচ্ছেন সর্বপ্রথম আমাদের এই বাংলায় সেরা ইউটিউব চ্যানেলে। কিভাবে ডাউনলোড করবেন জানাবো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আপনারা এই ড্রাফট রোলটাকে সিলেক্ট করবেন না, ড্রাফট রোলটাকে আপনারা সিলেক্ট করবেন না, আপনারা সিলেক্ট করবেন এসআইআর ফাইনাল রোল 2026। এটাকে জাস্ট একটিবার ক্লিক করে আপনি সেটাকে দেখতে পাবেন এরকম মার্ক হয়ে যাবে। তো এটাকে জাস্ট সিলেক্ট করে রাখবেন। রাখার পরে আপনি এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। দেখুন এই ডিস্ট্রিক্টের সোজায় যখনই আপনি এখানে ক্লিক করবেন আপনি দেখতে পাবেন ওয়েস্ট বেঙ্গলের প্রতিটি ডিস্ট্রিক্ট, আলিপুর, বাঁকুড়া, বীরভূম, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, হুগলি, হাওড়া, জলপাইগুড়ি,
কলকাতা, নর্থ কলকাতা, সাউথ কলকাতা, কালিম্পং, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, নর্থ 24 পরগনা, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, সাউথ 24, উত্তর 24 পরগনা, মানে এখানে উত্তর দিনাজপুর পরবর্তী। যাই হোক, আমি এখান থেকে যে কোনো একটি সিলেক্ট করে নিচ্ছি। আমি ধরুন এখান থেকে সিলেক্ট করে নেব মুর্শিদাবাদ বা মালদা, যে কোনো একটা, আমি এখানে মালদাই সিলেক্ট করছি। ওকে, আচ্ছা আমি মালদা সিলেক্ট করেছি। এবার মালদার কোন বিধানসভার আন্ডারে আমি ভোট দিই, আমার বিধানসভার নাম অর্থাৎ অ্যাসেম্বলি, এখানে সিলেক্ট এসি। তো এসি নেমটাকে আপনাকে সিলেক্ট করতে হবে এখানে ক্লিক করে। দেখুন মালদার প্রতিটি বিধানসভার নাম এখানে শো করছে, দেখতে পাচ্ছেন এখানে প্রতিটি বিধানসভার নাম এখানে শো করছে। তো আপনার বিধানসভাটাকে আপনি একটিবার সিলেক্ট করে দেবেন। আমি একটি বিধানসভা সিলেক্ট করছি, রাতুয়া, এই বিধানসভা, এটা আমার বিধানসভা। তো এটাকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আপনি এখানে দেখতে পাবেন দুটি অপশান আছে। একটি অপশান হলো ডাউনলোড সিলেক্ট পিডিএফ, এটা আপনি সিলেক্ট করতে পারেন, অথবা ডাউনলোড এসআইআর ড্রাফট রোল। আপনি যদি ফাইনাল লিস্টটাকে ডাউনলোড করতে চান তাহলে এখানে আপনি যে ক্যাপচার কোডটা দেখতে পাবেন সেটা দেখে দেখে এখানে এন্টার করবেন। অর্থাৎ আমি যদি এখানে এই বক্সে ক্লিক করি, আপনি দেখতে পাচ্ছেন এখানে ছোট হাতের HX6AJT এটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি এখানে ডাউনলোড সিলেক্ট পিডিএফস এই অপশানে একটিবার ক্লিক করব। যখনই আমি ক্লিক করব সিলেক্ট প্লিজ সিলেক্ট পার্ট, এখানে পার্টটাকে আমার সিলেক্ট করতে হবে এটা বলছে। আচ্ছা এবার আপনাদেরকে বলে রাখি, পার্টটাকে আপনার সিলেক্ট করতে হবে। পার্টটা কোথায় পাবেন, এখানে আপনি দেখতে পাচ্ছেন পার্ট নাম্বার এবং পার্ট নেম। আপনার পার্ট নাম্বার কোনটা সেটাকে আপনার সিলেক্ট করতে হবে ডাউনলোড করতে গেলে। প্রথম পেজে আপনি দেখতে পাবেন 1 থেকে 10টি পার্ট নাম্বার বা পার্ট নেম এখানে আছে। নেক্সট, পরবর্তী, আবার এখানে ক্লিক করলে পরবর্তী পেজে আপনারা চলে আসতে পারবেন। ওকে, দেখতে পাচ্ছেন পরবর্তী এখানে 20 হয়ে গেল। আবার যদি আমি এখানে ক্লিক করি, এখানে আপনি দেখতে পাবেন পরবর্তী পেজ এখানে 30 হয়ে গেল। তো ধরুন আমি এখানে দেখুন এখানে রামায়ণপুর প্রাইমারি স্কুল, এইখানে আমি ভোট দিই বা এটাই আমার পার্ট। তো রামায়ণপুর প্রাইমারি স্কুল, এটার আমি এই যে চেক বক্স এখানে আছে, এখানে আমি একটিবার টিক মার্ক দিয়ে দেবো। এখানে একটি টিক মার্ক দিয়ে দেবো, দেখুন ব্লু টিক মার্ক হয়ে গিয়েছে। এবারে যেহেতু আমি ক্যাপচার কোডটা দিয়েছি তাই এই ডাউনলোড অপশানে যদি আমি ক্লিক করি, এবারে দেখুন ডাউনলোড হবে। ডাউনলোড অপশানে ক্লিক করলাম, এখানে আপনাদের এই ক্যাপচারটা আবার দিতে বলছে। যাই হোক, এখানে আমি নতুন করে আবার ক্যাপচারটাকে এন্টার করি। ক্যাপচার দেখুন চেঞ্জ হয়ে গিয়েছে, 34KA3V। ডাউনলোড অপশানে ক্লিক করলাম, এবার দেখুন ডাউনলোড হচ্ছে, দেখতে পাচ্ছেন ডাউনলোড হয়ে গেল। আমি এখান থেকে এই ওপেন করে নিলাম আপনাদের সামনে, আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন। আচ্ছা, এখান থেকে আমি যদি ডাউনলোড অপশানে চলে যাই, এই ডাউনলোড অপশানে, আচ্ছা এখনও ডাউনলোড হচ্ছে সম্ভবত, এটা HTML ফাইলে ডাউনলোড হয়েছে, এটা PDF ফাইলে ডাউনলোড হওয়ার কথা। আচ্ছা, আবারও আমি ডাউনলোড করে দেখে নিচ্ছি পিডিএফে কেন ডাউনলোড হলো না, দেখতে হবে এটা। যাই হোক, আপনারা এরকমভাবে কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন এবং সেখান থেকে আপনি আপনার নাম খুঁজে নিতে পারবেন। আশা করি বুঝতে পারলেন কিভাবে ডাউনলোড করতে হবে। A to Z কমপ্লিট ইনফরমেশন পেলেন এই চ্যানেলের মাধ্যমে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করে প্রত্যেককে আপনারা অবশ্যই জানিয়ে দিন এই পদ্ধতিতে আপনারা নতুন ফাইনাল রোল ডাউনলোড করতে পারবেন।